আল্লাহ রাসূলকে বলছেন যে হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। আপনার পরিবারকে কি করুন? নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা, আহল মানে পরিবার, বলেন আহল মানে কি? ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন আর আপনি এর উপরে অটল অবিচল থাকুন, আপনি নিজে এর উপরে অটল থাকেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে নির্দেশ করতেছে আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী, সরকারে দো আলম, যিনি সমস্ত নবীদের নবী, যিনি আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ নবী, ঠিক না বে ঠিক? আমার আপনার নবী সবচেয়ে দামি পয়গম্বর, যিনি সর্বপ্রথম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়াতে আসছেন নবীজি সবার শেষে, ঠিক না বে ঠিক? আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরওয়াজা বন্ধ করে দিয়েছে যে আমার নবীর পরে আর কোন নবী আসবে না। নবী পাক এর জন্য ঘোষণা দিয়ে রেখেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যুগে যুগে আল্লাহ পাক শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে যত নবী দুনিয়ায় প্রেরণ করেছে, এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী। কখনো এমন হয়েছে একই সময়ে একাধিক নবী পৃথিবীর মধ্যে জীবিত ছিলেন? বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার আপনার নবী হলেন तमाम পৃথিবীর জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রহমত বানায় পাঠাইছেন। আল্লাহ পাক ঘোষণা দেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু তাই না, মুসলমান ইমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, নবীরা যাওয়ার পরে তাদের কিতাবটা পরিবর্তন করে ফেলেছে উম্মতেরা। তাদের শরীয়ত বাতিল হয়ে গেছে, তাদের শরীয়তকে তারা পরিবর্তন করে ফেলেছে যার যার মন মতো করে, সুবিধা মতো করে। যেমন তাওরাতের মধ্যে তাওরাতের অনুসারীরা পরিবর্তন করে ফেলেছে, ইনজিলের অনুসারীরা ইনজিলকে পরিবর্তন করে ফেলেছে। আল্লাহু আকবার। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা শেষ নবী বানায় এমন মুজিজা দান করছে, কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে যে কোরআন নাযিল করেছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোরআনের মধ্যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আর কেউ নবুয়ত দাবি করতে পারবে না। নিজেকে যদি কেউ নবী বলে দাবি করে, তো আল্লাহর রাসূল বলে সে হলো মিথ্যাবাদী, কাফের, বেঈমান। আল্লাহর রাসূলের পরে কেউ পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত আর আল্লাহ পাক কাউকে নবী বানায়া পাঠাইবে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত, এই যে আজ পর্যন্ত 1450 বছর পর্যন্ত নবীজির শরীয়ত, নবীর উপরে নাযিলকৃত আল্লাহ পাকের কোরআন বিদ্যমান। আল্লাহর রাসূল বিদায় হজের বাসরের মধ্যে ঘোষণা দিয়ে গেছেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহ পাকের কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। যে কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত কোরআন আর সুন্নাহকে তার জীবনে বাস্তবায়ন করবে, তার জীবনে কোরআন আর সুন্নাহকে সামনে রেখে জীবন যাপন করবে, আমার ওই উম্মত পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। অথচ অন্য নবীদের হালত, নবী চলে গেছে, নবীর উম্মতেরা কিতাবকে পরিবর্তন করে ফেলছে, শরীয়তকে পরিবর্তন করে ফেলছে, জায়েজকে নাজায়েজ বানায় দিয়েছে, নাজায়েজকে জায়েজ বানায় দিয়েছে। এদের খেয়াল খুশি মতো যেটা তাদের কাছে ভালো লাগছে সেটাই করছে। কিন্তু আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করে, আল্লাহ পাক কোরআনের জিম্মাদারি নিজ হাতে নিয়ে নিয়েছে। আল্লাহ পাক ঘোষণা দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলে কোরআন আমি নাজিল করেছি আপনার উপরে, এই কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাতে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর কোরআন বিরোধীরা, আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণকারীরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কিয়ামত পর্যন্ত মেহনত করলেও কোরআনের একটা জের জবর, কোরআনের একটা নকশাকে পরিবর্তন করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, সারা পৃথিবীর কোরআন বিদ্বেষীরা, ইসলাম বিদ্বেষীরা, ইহুদি খ্রিস্টানরা, নাস্তিক মুরতাদরা মিলে যদি মুসলমানদেরকে নিঃশেষ করে দেয়, কোরআনকে যদি পুড়িয়ে দেয়, কোরআনকে যদি পৃথিবীর ভূখণ্ড থেকে মুছে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এমন মুজিজা দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এত বড় কোরআন, এত বড় কোরআন, যে কোরআন 30 পারা 114টা সূরা আছে, 6666 আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আল্লাহ পাকের এমন বহু বান্দার সিনার মধ্যে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার সিনার মধ্যে পবিত্র কালামে পাক আল্লাহ পাক এমন ভাবে সংরক্ষণ করে রেখেছেন, তারা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত বিনা লুকমায় শোনায় দেওয়ার মতো বহু হাফেজ আল্লাহ পাক পৃথিবীর মধ্যে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। দেখেন না মাঝে মধ্যে হাজার হাজার হাফেজি কোরআন পৃথিবী থেকে একত্রিত হয়ে, হায় কি মুজিজা! যেখান থেকে জিজ্ঞাসা করে অনর্গল বলতেছে, কোথাও কেউ ঠেকাইতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আমাদের এই দেশে আছে, এদেশ থেকে বিদেশে গিয়ে, সৌদি আরব গিয়ে, কাতার গিয়ে, ওমান গিয়ে, জর্ডান গিয়ে শত শত হাফেজকে পিছনে পেলে কত সুন্দর, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কোরআনের কি মুজিজা! প্রশ্ন করতেছে তো 6066 আয়াতের মধ্যে থেকে 114 খানা সূরার মধ্যে 30 পারার যে কোনো জায়গা থেকে বলতেছে, আর হাফেজে কোরআন পড়তেছে, আবার এই দিক দিয়ে পড়ে, তারপরেও পড়তেছে, এখান থেকে পড়ে, ওইখান থেকে পড়ে পড়তেছে, যেখান থেকে মন চায় সেখান থেকেই পড়তেছে। তো হাফেজে কোরআন উত্তর দিতেছে, পড়তেছে। পরীক্ষকরা পর্যন্ত আশ্চর্য হয়ে যায়। 7 বছর বয়স, 8 বছর বয়স, 10 বছর বয়স, মাত্র 12 বছর বয়স, কোরআনের যেখান থেকে মন চায় সেখান থেকে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, পৃথিবীর এমন কোন গ্রন্থ আছে, এমন কোন ছোট কিতাব আছে, বই আছে, যে বইটা একেবারে ফার্স্ট ক্লাস মুখস্থ কেউ বলতে পারবে? আছে? এমন কোন বই আছে? মানুষ কি করে, যে যত বড় শিক্ষিতই হোক না কেন, বইটা পড়ে, যেখান থেকে তার জরুরি পরীক্ষায় আসার সম্ভাবনা, অথবা তার জীবনে সে যেই বিষয়ের উপরে পড়তেছে ওই বিষয়ের জন্য যে অংশটা খুব বেশি প্রয়োজন সেটার উপরে খুব স্টাডি করে, সে গবেষণা করার পরেও সব সময় সে এটাকে মুখস্থ রাখতে পারে না। পারে? অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসছে, আংশিক পারে। কি পারে? হয় না এমন? কত বছর লেখাপড়া করছে? 3 বছর লেখাপড়া করছে, 4 বছর লেখাপড়া করছে, 5 বছর লেখাপড়া করছে, এরপরে পরীক্ষা আসছে, পরীক্ষায় গিয়ে দেখে যে কিছুটা, এই প্রশ্নটা কিছুটা তার জানা আছে, পুরোপুরি জানা নাই। তো পরীক্ষকরাও আগে, মাস্টাররা বলে দেয় যে যদি দেখো যে কিছু হইলেও পারো, তো না দেওয়ার চেয়ে এর সাথে আরো মিলায়া তুমি, প্রাসঙ্গিক কিছু মিলায়া তুমি এটারে বড় করে লিখে দিও। ঠিক না? এরকম বলে না? আমরা দেখছি, আমাদেরকেও বলে, যখন সেন্টার পরীক্ষা হয় তো স্যাররা বলে যে যতটুকু পারো লিখবা, এরপর আরো কিছু নিজের থেকে, নিজের আইডিয়া, অভিজ্ঞতা অনুযায়ী এটার সাথে মিল রেখে যেন প্রসঙ্গ ঠিক থাকে, অন্য প্রসঙ্গ যেন না আসে, এইভাবে তুমি মিলায়া, কয়েক পৃষ্ঠা মিলায়া দিবা, দেখবা তোমাকে কিছু হইলেও নাম্বার দিবে, একেবারে না দেওয়ার চেয়ে। কারণ কেউ যে লিখতে পারে না, বইরা তো গেছে কিন্তু গিয়া দেখে ভুলে গেছে। কিন্তু আল্লাহু আকবার, কোরআন এমন এক কিতাব, আল্লাহু আকবার, আল্লাহ পাক এত মজা দিয়ে দিছে কণ্ঠের মধ্যে, এত মজা, যত পড়ে ততই ভালো লাগে।
যখন তেলাওয়াত শুরু করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আল্লাহু আকবার। ভাল লাগে কি লাগে না? আল্লাহু আকবার। এইভাবে হাফিজি কোরআন তেলাওয়াত করতে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين إذ قال لأبيه وقومه لهذه التماثيل التي أنتم لها عاكفون বলেন না আল্লাহু আকবার। পরে কি বলেন? এক এক সুরে এক এক মজা তেলাওয়াত করতেছে, কত ছোট্ট ছোট্ট আল্লাহর বান্দারা। আল্লাহু আকবার। আমরা তো মনে করি অনেক সময় ইংরেজি বলতে পারলেই বুঝি অনেকের কাছে আনন্দ লাগে, ভাল লাগে, আশ্চর্য হয়ে যায় ইংরেজি বলতেছে, আশ্চর্য হয়ে যায় হিন্দিতে কথা বলতেছে। যাদের ভিতরে ঈমান নাই এরাই এগুলো শুনে আশ্চর্য হয়, গান শুনে আশ্চর্য হয়ে যায়, গান ভাল লাগে। কিন্তু যাদের মধ্যে ঈমান আছে, যাদের মধ্যে আল্লাহ পাক ঈমানের রং যাদের সুন্দর, ঈমানটা যাদের ভালো, তাদের কাছে কোরআন তেলাওয়াত শুনলেই ভাল লাগে। শুধু ভাল লাগে না, আল্লাহ পাক বলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। প্রকৃতপক্ষে ঈমানদারের একটা আলামত, প্রকৃতপক্ষে সত্যিকারে যারা ঈমানদার, আল্লাহ পাক বলতেছে যারা সত্যিকারে ঈমানদার হবে। বলেন কে বলতেছে? আল্লাহ পাক বলেন সূরা আনফালের মধ্যে। সূরা আনফাল কোরআনের একটি বড় সূরা। সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক মুমিনের কয়েকটা গুণ বর্ণনা করছে যে সত্যিকারে মুমিন কারা, সত্যিকারে মুমিন কারা। আল্লাহ পাক বলতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক বলতেছে সত্যিকার মুমিন হলো তারা কোরআনের আয়াত শুনলে, কোরআন তেলাওয়াত শুনলে যাদের ঈমান বেড়ে যায়, যাদের ভালো লাগে। ঈমান বেড়ে যায় মানে আল্লাহর প্রতি মুহাব্বত তার বেড়ে যায়, আল্লাহর প্রতি বিশ্বাস বেড়ে যায়, কোরআনের প্রতি তার ভালোবাসা তৈরি হয়, কোরআনের প্রতি তার মায়া জন্মায়, কোরআনকে সে ভালোবাসতে শুরু করে। কোরআনের ভালোবাসায় পড়ে সে নিয়ত করে হায় হায় আমি তো কোরআন শিখতে পারি নাই, আমি কি করলাম, এত সুন্দর কোরআন, এত সুন্দর তেলাওয়াত, আল্লাহ পাকের এত সুন্দর কোরআন শরীফ আমি তেলাওয়াত করতে পারি না, আমি কপাল পোড়া, আমি হতভাগা। কোরআন এত সুন্দর, হায় হায় এত সুন্দর করে আর তেলাওয়াত করতেছে। তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার দিলের মধ্যে, তার অন্তরের মধ্যে কোরআনের মুহাব্বত বাড়ায় দেয়, ঈমান বাড়ায় দেয়। যখন ঈমান বাড়ে তো সে নিয়ত করে নেয় আরে আমি তো পারি নাই, আমার মা বাবা আমাকে পড়াইতে পারে নাই, অথবা আমি পারি নাই, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও তো আমি আমার সন্তানকে হাফেজি কোরআন বানাইব। বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? করে কি করে না? কোরআন তেলাওয়াত ভালো লাগছে তো, কোরআন তেলাওয়াত শুনছে তো, এত সুন্দর বাচ্চা কোরআন এভাবে পড়তেছে তো আমি তো পারি নাই, আমি কি করলাম, আমার জীবনটাতে আমি পারলাম না। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করে আল্লাহ আপনি আমাকে একজন সন্তান দিয়েন, একজন নেক সন্তান দিলে আল্লাহ আমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইব। বলেন না ইনশাআল্লাহ? বানাইব তো ইনশাআল্লাহ। এইভাবে এই জন্য কোরআন যারা পড়ে, যাদের কোরআন শুনলে ভালো লাগে, বুঝতে হবে তার ঈমানটা ভালো, তার দিলটা ভালো। আর যাদের কোরআন শুনলে ভালো লাগে না, বিরক্ত লাগে,
বুঝতে হবে তার ইমানই কমতি আছে। গান শুনলে তার কাছে ভাল লাগে, দুনিয়ার গান বাদ্য তার কাছে ভাল লাগে, দুনিয়াবি আলোচনা তার কাছে ভাল লাগে, দুনিয়ার যত অপসংস্কৃতি আছে এগুলো সে আনন্দ পায়। কোরআনে যদি আনন্দ পায় না, বুঝতে হবে তার দিলটা মরে গেছে। গুনাহ করতে 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 গুনার কারণে গুনাহ করতে 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 অন্তরেরটা তার কালো হয়ে গেছে। এই জন্য তার কাছে এখন আর ভালো জিনিস ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, হাদিস ভাল লাগে না। নবীর হাদিস শুনলে খারাপ লাগে, নবীর কোরআন তেলাওয়াত শুনলে তার কাছে খারাপ লাগে। আল্লাহ পাকের কোরআন তার কাছে যদি মনে করেন যদি খারাপ লাগে কারো কাছে, ও কপাল পরা, ও বদনসিব, ও বদনসিব, ওর মৃত্যুর পরে তার জন্য কঠিন আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক তো বানাইছে। আল্লাহ পাক, আমি শুরুতেই বলছি, আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আর ইবাদত কোন তরিকায় করবা, কোন পদ্ধতিতে করবা, কিভাবে করবা, তার জন্য পাঠিয়ে দিয়েছি আমার হাবিবকে নমুনা হিসাবে। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত করবা আমার, বলেন কার করব? ইবাদত আল্লাহর। বলেন কার? এই জন্য আল্লাহ বলে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলে আমার নির্দেশ তোমরা শুধু আমি আল্লাহর ইবাদত করবা। বলেন কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব। কিন্তু আল্লাহ পাক বলে ইবাদত কার, কিভাবে করবা, কোন পদ্ধতিতে করবা, কিভাবে করলে আমি রাজি আর খুশি হব, কোন পদ্ধতি করলে। কারণ আল্লাহ তাআলার সাথে তো মানুষের কথা হয় না, আল্লাহকে মানুষ দেখেও না, ঠিক না বেঠিক? দুনিয়ার কোনো মানুষ আল্লাহকে দেখে নাই, আল্লাহর সাথে কথা হয় নাই, আল্লাহর মর্জি বুঝে না। কিভাবে করলে কি চায় আল্লাহ পাক আমার কাছে, কোন পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ রাজি আর খুশি হবে, কিভাবে করলে আল্লাহ পাক খুশি হবে। যেমন দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি কোনো মানুষকে খুশি করতে চায়, কোনো উপরের স্তরের লোককে, তার বসকে, তার মালিককে, তার কফিলকে যদি খুশি করতে চায়, তো তার কাছাকাছি যারা চলাফেরা করে বলে এইভাবে এইভাবে কাজ করবা, তাহলে শাহরুখ তোমার উপরে সন্তুষ্ট হবে, ঠিক না বেঠিক? এভাবে এভাবে তুমি এই কাজ করবা, এই দায়িত্ব পালন করবা, এটা উনি পছন্দ করে, এটা উনি পছন্দ করে না, এইভাবে তুমি তোমার ডিউটি পালন করবা, তাহলে তোমার প্রমোশন হবে, তোমার উন্নতি হবে, তোমাকে উনি ভালো জানবে, তোমার জন্য ভবিষ্যৎ ভালো হবে, ঠিক না বেঠিক? এরকম আল্লাহ পাক কোন পদ্ধতিতে, কোন তরিকায় ইবাদত করলে, কিভাবে করলে আল্লাহ পাকের ভালোবাসা পাবো, আল্লাহ পাক আমার উপরে রাজি আর খুশি হবে, আল্লাহ পাক সন্তুষ্ট হবে, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়ে কাল হাসরের ময়দানে জান্নাত দিবে, কিভাবে করলে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূলকে পাঠাইছে। বলেন না সুবহানাল্লাহ। রাসূল শিখায় দিয়েছে, হে আমার উম্মতেরা, এইভাবে ইবাদত করবা, এইভাবে নামাজ পড়বা, এইভাবে রোজা রাখবা, এইভাবে খানা খাইবা, এইভাবে জামা পরবা, এইভাবে ব্যবসা করবা, এইভাবে জিন্দেগি পরিচালনা করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ তাআলা বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে জানায় দেয়, হাবিব আপনি আপনার উম্মতকে বলিয়া দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কার অনুসরণ করব? আমরা সকলে আল্লাহ তাআলাকে ভালোবাসি কিনা? বলেন তো দেখি, আমরা সকলে কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি, ঠিক না বেঠিক? একজন মুমিন যদি কেউ আল্লাহকে ভালো না বাসে, তাহলে তার ঈমান থাকবে? শুধু এমন ভালোবাসা না, যেমন আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক মাপকাঠি দিয়ে দিয়েছে, আল্লাহ পাক জানাইছে। অনেক সময় তো আমরা বললে বাড়াবাড়ি মনে করে, বুঝে আসে না মানুষের। অনেক সময় সমালোচনা করে যে কি বলে, আসলেই কি এমন নেই? আল্লাহ পাক বলতেছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
মুমিন কারা? আল্লাহ পাক মুমিনের সিফত বর্ণনা করতেছে কেন? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক বলে একজন মুমিন এমন হবে যে মুমিন সবচেয়ে জীবনে সবচেয়ে বেশি মহব্বত করবে, সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে। বলেন না সুবহানাল্লাহ। কাকে ভালোবাসবে? ঠিক না বে ঠিক? সবচেয়ে বেশি মুমিন ভালোবাসবে আল্লাহকে। শুধু মুখে মুখে ঈমান আনবে না, মুখে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ঠিক না বে ঠিক? শুধু মুখের ঈমানে যথেষ্ট হবে না, মুখের ঈমানে যথেষ্ট হবে না। মুখে মুখে আমি বললাম আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, মুখে তো মানুষ অনেক কিছুই বলে। ঠিক না বে ঠিক? অনেক মানুষ দুনিয়ায় যদি কেউ কাউকে ভালোবাসে, কেউ কেউ মহব্বত করে, বলে তুমি আমাকে মুখে বললেই হবে না, আমি কাজে দেখতে চাই। ঠিক না বে ঠিক? তুমি সত্যিকারে আমাকে ভালোবাসো কিনা তুমি এই 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 কাজ করা দেখাও। ঠিক না বে ঠিক? যদি তুমি আমাকে সত্যিকারে ভালোবাসো, যদি তোমার এটা হৃদয়ের কথা হয়, এটা যদি মুখে আর হৃদয়ে যদি এক থাকে, যদি সেটা মনের কথা হয়, সত্যিকার দিল থেকে যদি হয়, তুমি আমাকে এই কাজটা করে দেখাও তো। ঠিক না বে ঠিক? এরকম আল্লাহ তাআলাও বলে যদি তোমরা আমাকে ভালোবাসো, আল্লাহ নবীকে বলতেছে হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে, যদি আল্লাহ তাআলাকে ভালোবাসো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কি লাভ হবে, কি ফায়দা হবে? আল্লাহ তাআলা বলতেছে ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো এটা যে মুখে বলো, এই দাবিতে যদি তুমি সত্যিকার দাবিদার হও, তাহলে তোমরা আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমাদের নবীর অনুসরণ করো। কি লাভ হবে যদি নবীর অনুসরণ করতে পারো? অনুসরণ করলে এক নাম্বার লাভ হলো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে না আমাদের ভালোবাসা পরিপূর্ণতা লাভ করবে। আমি একজনকে ভালোবাসলাম কিন্তু উনি আমাকে ভালোবাসে না, লাভ হবে না। একতরফা ভালোবাসায় লাভ হয়, ফলাফল আসে। আমি একজনকে ভালোবাসলাম, আপনি একজনকে ভালোবাসেন, কিন্তু ওই ব্যক্তি আপনাকে ভালোবাসে না, এই ভালোবাসার কোনো লাভ নাই। যখন আমি একজনকে ভালোবাসবো উনি আমাকে ভালোবাসবে। এরকম আল্লাহ বলতেছে যদি আমাকে ভালোবাসো, যদি তোমরা আমাকে ভালোবাসো, তাহলে তোমরা তোমাদের নবীর অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। কি লাভ হবে, কি লাভ হবে? আল্লাহ পাক বলে যদি তোমরা নবীর অনুসরণ করো, তাহলে এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসে তাহলে ওই ব্যক্তির আর জীবনে দুঃখ আসেনি? দুনিয়ার মধ্যে যদি কেউ প্রধানমন্ত্রী বলে এটা আমার লোক, আমি ওকে মহাব্বত করি, আমি ওকে মহাব্বত করি, তোমরা তাকে দেখা রাখো। ঠিক না ভাই ঠিক? আচ্ছা যদি কোনো জনসভায় বা কোনো ঘোষণা যদি দেয় যে আমি অমুক নামের এই লোকটাকে আমি ভালোবাসি, বলুন তো দেখি প্রধানমন্ত্রীর, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্টের, ডিপার্টমেন্টের যত লোক আছে সবাই তাকে ভালোবাসবে কিনা? বলা লাগবে, বলে দিতে হবে। সবাই বলবে যে প্রশাসন বলবে, তার দলের লোক বলবে, প্রশাসন বলবে, সবাই বলবে যে না একে প্রাইম মিনিস্টার মহব্বত করে, একে প্রেসিডেন্ট ভালোবাসে, প্রেসিডেন্ট বলছে আমার লোক, প্রেসিডেন্ট বলছে আমি তাকে অনেক ভালোবাসি, সাবধান এর জন্য কোনো ক্ষতি না হয়। এয়ারপোর্টে গেল তার জন্য ভিআইপি ব্যবস্থা, রাস্তায় গেল তার জন্য ভিআইপি ব্যবস্থা। বলেন না ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক যদি, যিনি সারা পৃথিবীর মালিক, যিনি সব রাজার রাজা, যিনি সব প্রেসিডেন্টের প্রেসিডেন্ট, ঠিক না ভাই ঠিক? সারা পৃথিবীর মালিক যিনি, তিনি যদি কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই ব্যক্তির আর কোনো কিছু লাগেনি। ওই যে বলছি আল্লাহ পাক যার সফলতা চায় তাকে দ্বীনের বুঝ দেয়, তাকে কি দেয়? এই সফলতা হলো, এই সফলতায় কি সফলতা? আল্লাহ পাক বলে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলে প্রকৃতপক্ষে সবচেয়ে বড় সফল ব্যক্তি হলো ওই ব্যক্তি হলো সফল যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ভাই ঠিক? যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতে দাখিল হয়ে গেল, ওই ব্যক্তি তো আসল সফল। ঠিক না ভাই ঠিক?
এই জন্য মুসলমান ইমানদাররা কার অনুসরণ করব বলুন? আল্লাহর হুকুম মানবো, নবীর অনুসরণ করব? আল্লাহর হুকুম মানবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর তরিকা হবে নবীর। বলেন তরিকা হবে কার? এই জন্য মুসলমান ইমানদার, ওই যে বলছিলাম আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ নবীকে বলতেছে আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে কি লাভ হবে। এক নাম্বার ফায়দা বললাম, এক নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবে। আল্লাহ তাআলা ভালোবেসে আল্লাহ পাক বলতেছে শুধু ভালোবাসবই না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলে তাদের গুনাহগুলি আমি ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ওই যে ভালোবাসছে, ভালোবাসলে আর কোনো কিছু থাকে? আল্লাহ পাক যখন ভালোবাসবে আল্লাহ বলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাদের গুনাহগুলো আমি ক্ষমা করে দিব। এরপর আল্লাহ পাক বলতেছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক হলেন ক্ষমাকারী, দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আচ্ছা, আল্লাহ পাক যেমন ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ পাক যেমন দয়া করনে ওয়ালা, এমন ক্ষমাকারী, এমন দয়ালু আর কেউ আসেনি। সারা জীবন কত গুনাহ করতেছে, কত গুনাহ করতেছে, গুনার কোনো সীমা আসেনি? গুনার কোনো সীমা আছে? গুনার কোনো সীমা নাই। এরপরও আল্লাহ পাক বলে বান্দা সারা জীবন ভর গুনাহ করলে, সারা জীবন ভর গুনার মধ্যে কাটায় দিলে, যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হইছো, বালেগ হইছো, ওদিন থেকে হিসাব করো তো কত ওয়াক্ত নামাজ কাজা করেছো, কত রোজা কাজা করেছো, জীবনে কত বিধান লঙ্ঘন করেছো। আমি আল্লাহ পাক যদি তোমাকে এগুলোর শাস্তি দুনিয়ায় দেওয়া শুরু করতাম, তাহলে তুমি দুনিয়ায় এতদিন বেঁচে থাকার কোনো অধিকার থাকতো না। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ পাক তাকে আরছে বাংলা সারা জীবনের গুনার কথা স্মরণ করে, সারা জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহ পাকের কাছে যদি একদিন তওবা করে, হায়াত থাকতে যদি কেউ একদিন তওবা করে, আল্লাহ সারা জিন্দেগি ভর আমি নাফরমানি করেছি, ও আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলি ক্ষমা করে দাও, আমি আর জীবনে গুনাহ করব না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তওবা করি, মাফ চাই। আল্লাহ বড় ভয় লাগে, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল পাঠায়া দাও। আল্লাহ জানি না কোন দিন জানি মসজিদের মাইক দিয়ে আমাদের নাম ঘোষণা হয়ে যায়। আয় আল্লাহ, ওই মৃত্যু আসার আগে আগে তুমি আমার জীবনের গুনাহগুলি মাফ করে দিও, তুমি আমাকে ঈমানের সহিত মরণ নসিব করিও। যেদিন আমাকে হাসরের মাঠে আল্লাহ বিচারের দিনের জন্য যেই দিন দাঁড় করাইবা, ও আল্লাহ দুনিয়ার মানুষ তো আমার গুনার খবর জানতো না, দুনিয়ায় আমার প্রতিবেশী আমার গুনার খবর জানে না, আমার সন্তান আমার গুনার খবর জানে না, আমার বিবি আমার গুনার খবর জানে না আল্লাহ, কিন্তু তুমি তো জানো। কিরামান কাতিবিন, আমার ডান কাঁধে বাম কাঁধে দুই ফেরেশতা তুমি সারা জীবন লাগায় রাখছিলা, এরা আমার সব নেক আমল সব বদ আমল লিখে রাখছে। আসরের ময়দানে যেদিন আমার হাতে তুমি আমল নামাটা দিবা, আর যেই দিন তুমি বলবা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক হাসরের ময়দানে ডাক দিয়া বলবে হে গুনাহগারের দলেরা আলাদা হয়ে যাও, নেককারের দলেরা আলাদা হও, গুনাহগারের দলেরা আলাদা হও। ওই দিন আল্লাহ কোটি কোটি মানুষের সামনে আমাকে গুনাহগার বলে লজ্জা দিও না মালিক, দুনিয়ায় গুনাহ করছি, দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দাও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বলেন না আমিন। বরদার আমদে বান্দায়ে বিগরি খিতা, এইজন্য ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি তার মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে বলতেছে বরদার আমদে বান্দায়ে বিগরি খিতা, আবরুয়ে খুদ বইসিয়ারি খিতা, মাগফিরাত দারদুমি জাজলুতফতু, যাকে খুদ ফরমুদায়ে লা তাগনাদু, বেগুনাহ নগজতে বরমা সাথে বাহুজুরে দিল ন কর দম তাতে, अंदर आदम गजबुदन जा नंबरे अज़हाबा नूर ईमान नंबरे। फरीदुद्दीन अत्तर रहमतुल्लाहि अलैहि मुनाजात শিখাইতেছে মুসলমানদেরকে। ফরিদউদ্দিন আত্তার বলতেছে মুনাজাত কেমনে করব? আল্লাহর কাছে বলবো আল্লাহ সারা জীবন ভর কোন ইবাদত হুজুরি দিল নিয়ে আল্লাহ তোমার কাছে সুন্দর মনটাকে হাজির করা, সুন্দরভাবে ইবাদত করতে গেছি তো ব্যবসার কথা মনে হইছে, ইবাদত করতে গেছি তো দুনিয়ার রাজনীতির কথা মনে হইছে, ইবাদত করতে গেছি তো সংসারের কথা মনে হইছে, সন্তানের কথা মনে হইছে, সব কিছু বাদ দিয়ে একাকি তোমার জন্য দিলটাকে হাজির করে জীবনে এমন কোন ইবাদত আমি করতে পারি নাই। বেগুনাহ নাগে জস্তে বরমা
তাআতি, বাহুজুরে দিল না করো দম তাআতি। আর জীবনের এমন কোন মুহূর্ত গুনাহ ছাড়া আমার কাটে নাই, গুনাহ ছাড়া আমার কাটে নাই। আল্লাহ তোমার একটা বাগা গোলাম 60-70 বছর ধরে শয়তানের গোলামি করছে, নফসে শয়তানের গোলামি করছে, এই শেষ বয়সে আইসা এখন আমার বুঝে আসছে। আল্লাহ তুমি আমাকে ধাক্কা দিয়া তোমার দরওয়াজা থেকে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ, যেদিন আমার মৃত্যু হবে, যেদিন আমার মৃত্যু হবে, মৃত্যুর সময় তুমি আমাকে ঈমান সেই কালিমা নসিব করে মরণ দিও। বলেন না আমিন। করব তো দোয়া ইনশাআল্লাহ এইভাবে। আল্লাহ তাআলা যেন আমাদের